ছদ্মবেশ নিয়ে অহনা আর সুমিতের সব কুকীর্তি হাতে নাতে অনিকেতের কাছে ধরিয়ে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী বাড়িতে আসে, তখনই রোহিণী শ্যামলীকে দেখে চমকে যায় আর বলতে থাকে, শ্যামলী তুমি এই সময় এখানে? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ, নিজের বাড়িতে নিজে আসতেও পারবে না? তখন রোহিণী বলে, আরে তা নয়, দা ভাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে নিয়ে প্রিয়ার বিয়ের শপিং করতে যাবে, বুঝতে পেরেছো? যাও যাও যাও। এই বলে শ্যামলীকে পাঠিয়ে দেয় রোহিণী। তারপরে রোহিণী মন্দারকে বলতে থাকে, এই মন্দার, তাড়াতাড়ি কর, এই যে শ্যামলী এসেছিল, পরে দেখা যাবে সবাই চলে আসবে, চল ওই দুটোকে ধরে নিয়ে আসি। তখন এই বলেই ওরা প্রিয়া আর প্রতিমের ঘরে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে অনিকেত দাঁড়িয়ে আছে আর বলতে থাকে, কখন যে আসবে কে জানে, কয়টা বেজে গেল, বলেছিলাম এখানে তাড়াতাড়ি করে চলে আসতে, এখনো আসলো না। ঠিক তখনই শ্যামলী আসে আর এসে বলতে থাকে, স্যার, এই তো আমি চলে এসেছি। তখন অনিকেত বলে, আপনি? আপনি কেন, প্রিয়া কোথায়? তখনই শ্যামলী সবটা বুঝে ফেলে আর মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তার মানে ওই রোহিণী দি, মন্দার আর প্রতিম প্রিয়া দিদি ওরা একসাথে সময় কাটাবে। আসলে বাড়িতে তো কেউ নেই, আর আমাকে আর স্যারকেও সেজন্য সরিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। তারপরেই অনিকেত বলতে থাকে, প্রিয়া কোথায়? দাঁড়ান, প্রিয়াকে ফোন করছি। তখন শ্যামলী বলে, না না স্যার, আসলে প্রিয়া দিদির তো বিয়ে, তাই আমি ভাবলাম যে ও কেন বেরোবে, আপনি আর আমি চলি, চলুন আমরাই শপিং করি, আর প্রিয়া দিদি কি কি পছন্দ সেটা তো আমিই জানি। তখন অনিকেত বলে, আচ্ছা ঠিক আছে চলুন। এই বলে দুজন গাড়ি করে চলে যায়। ওইদিকে প্রিয়া বলতে থাকে, ইস অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি বেরোই, না হলে দা ভাই আবার খুব রাগ করবে। তখন রোহিণী যায় আর গিয়ে বলতে থাকে, এই কোথায় যাবি, হ্যাঁ কোথায় যাবি, এখন আমার সাথে চল। তখন প্রিয়া বলে, আরে না, দা ভাই আমার জন্য ওয়েট করছে তো। তখনই রোহিণী বলতে থাকে, না না, সেখানে আরেকজনকে পাঠিয়ে দিয়েছি, তোর জন্য কেউ ওয়েট করছে না, তুই আমার সাথে চল। এই বলে প্রিয়া চোখ বেঁধে নিচে নিয়ে যায় রোহিণী। ওইদিকে প্রতিমকেও চোখ বেঁধে নিয়ে আসে মন্দার। তারপরে দুজনকে সেখানে নিয়ে চোখ খুললেই দুজন তো দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, এ সবকিছু আমাদের জন্য? তারপরেই রোহিণী আর মন্দার বলতে থাকে, হ্যাঁ। তখন প্রিয়া আর প্রতিম একসাথে কেক কাটে আর দুজন খুব সুন্দরভাবে সময় কাটাতে থাকে। এদিকে দেখা যাবে রোহিণীও মন্দারকে চেপে ধরে। তারপরে মন্দার আর রোহিণী একসাথে সময় কাটাতে থাকে, ওইদিকে প্রিয়া আর প্রতিম একসাথে সময় কাটাতে থাকে। এদিকে দেখা যাবে অনিকেত শ্যামলীকে নিয়ে গহনা কিনতে যায়। তখন বলতে থাকে, আচ্ছা শ্যামলী, আপনি তো প্রিয়ার পছন্দ জানেন, আজকে এই প্রিয়ার বিয়েতে আমি প্রিয়ার গহনাগুলো সব আমি গিফট করব। তখন শ্যামলী বলে, সত্যি স্যার? তারপরে অনিকেত বলতে থাকে, হ্যাঁ, চলুন, আপনি গহনাগুলো সব পছন্দ করবেন। তারপরে গহনার দোকানে গেলেই তখন শ্যামলীকে বলতে থাকে, আপনি গহনাগুলো পছন্দ করুন, আমি বরং অনন্যার সাথে কথা বলে আসছি। তারপরে অনন্যার সাথে ফোনে কথা বলতে বাইরে চলে যায় অনিকেত। এদিকে দেখা যাবে শ্যামলী খুব সুন্দর এক সেট গহনা পছন্দ করে। তখনই সেলসম্যানরা বলতে থাকে, ম্যাডাম আপনার যা সুন্দর পছন্দ, একটু পরে দেখুন না কেমন মানাচ্ছে। তখন শ্যামলী বলে, না না, এগুলো আমার ননদের বিয়ের জন্য, আমার জন্য না। তখন সেই সেলসম্যান গুলো জোর করে শ্যামলীকে গহনাগুলো পরিয়ে দেয়। তখন শ্যামলী নিজেকে নিজে আয়নায় দেখতে থাকে। তখন সেই সেলসম্যান মহিলা বলতে থাকে, আপনাকে যা সুন্দর লাগছে, আপনার বরই তো আপনার সাথে এসেছে, তাই না ম্যাডাম? আপনাকে দেখলে না চোখই ফেরাতে পারবে না। তখন শ্যামলী অবাক হয়ে নিজেকে দেখতে থাকে। ঠিক তখনই সেখানে অনিকেত চলে আসে আর অনিকেত শ্যামলীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন শ্যামলী বলে, স্যার আসলে আমি পড়তে চাইনি, ওনারাই না জোর করে আমাকে পরিয়ে দিল, দাঁড়ান আমি এখনই খুলছি। এই বলেই নিজেই গহনাগুলো খুলতে গেলে কিছুতেই খুলতে পারছিল না। তখন অনিকেত বলে, দিন আমি খুলে দিচ্ছি। তারপরে অনিকেত নিজে গহনাগুলো খুলে দেয়, যা দেখে শ্যামলী অবাক হয়ে যায়। তারপরে শ্যামলী মনে মনে বলতে থাকে, মহেশ্বর, যে পরিস্থিতিতে আমি পড়তে চাই না, সেই পরিস্থিতি কেন আমার সামনে আনো বলো তো? তারপরে গহনাগুলো প্যাকিং করে সেখান থেকে বেরিয়ে যায় অনিকেত আর শ্যামলী। ওইদিকে দেখা যাবে তার পরের দিন সকাল সকাল অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী, প্রিয়ার প্রতিমার তো আইবুড়ো ভাত খাওয়া শেষ হয়ে গেছে। আচ্ছা, কালকে তো এই সময়েই ওই অহনা ওই ছেলেটার সাথে দেখা করেছিল, ছেলেটার চেহারা তো আমি দেখতে পারিনি। আজকে চলো, এই সময়টাই তো চলো। তারপরে শ্যামলী বলে, ম্যাডাম আজকে যাবেন? তখন অপরাজিতা বলে, হ্যাঁ যেতে হবে তো, চলো তাড়াতাড়ি করে। তারপরে ওরা দুজন বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে অহনা আর সুমিত রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে। তখন অপরাজিতা বলতে থাকে, দেখেছো মেয়েটার কাণ্ড, এখানে এসে আবার সেই ছেলেটার সাথে কথা বলছে, ঢলাঢলি করছে, আমার সহ্য হচ্ছে না। এই বলে ছবি তুলে নেয় অপরাজিতা। ওইদিকে অহনা সুমিতকে বলতে থাকে, আরে তাড়াতাড়ি করে ওই অনিকেতের ব্যাংকে পাসওয়ার্ডটা জানতে হবে তো অ্যাকাউন্টের।
তারপরে না টাকাগুলো সরাতে পারবো। তখন সুমিত বলে, হ্যাঁ, এই সময়টা তোমার অনিকেতের কাছাকাছি থাকা দরকার, না হলে জানবে কি করে? তখন এই বলে ওরা প্ল্যান করতে থাকে। ওইদিকে অপরাজিতা শ্যামলীকে বলতে থাকে, দেখেছো, ছবিগুলো তুলে নিয়েছি, আজকে আমার ছেলের কাছে সবটা প্রমাণ করে দেবো। তখন শ্যামলী বলে, না না ম্যাডাম, আপনি না কিছু পারবেন না, এই ওদেরকে প্রমাণ করতে হলে আরো অনেক কিছু করতে হবে। তখন অপরাজিতা বলে, হ্যাঁ, সেটা তো দেখছি, আরো অনেক কিছু করতে হবে, তুমি তো কিছুই করছো না, সে ছবিগুলো আমাকেই তুলতে হলো, দেখবে কত ভালো ভালো ছবি তুলেছি। তখন ছবিগুলো দেখালে অপরাজিতা বলে, আজকে আমার ছেলের কাছে পুরো মুখোশ আমি খুলে দেবো। এই বলে চলে গেলে তখন শ্যামলী বলতে থাকে, তোর ম্যাডাম তো আমার কোনো কথাই শুনছে না, ওনার ছেলে যে এগুলোতে বিশ্বাস করবে না সেটা বুঝতেই পারছে না। ওইদিকে দেখা যাবে অনিকেত কথা বলছিল ফোনে। তখনই অপরাজিতা যায় আর গিয়ে বলতে থাকে, অনি, ওই অহনা কোথায়? তখনই উনি বলতে থাকে, অহনা? তখনই অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ, তোর বোনের বিয়ে, অহনা আসবে না? অহনা তো এখানে থাকা দরকার ছিল, তো তো অহনার সাথে একটা রিলেশন আছে, তাহলে তুই এখনই অহনাকে ফোন কর, ফোন কর। তখন উনি বলতে থাকে, আসলে মা, এত কিছু হয়ে গেল মামুনি, সেজন্য না আমি অহনাকে ফোন করতে ভুলে গেছি। তখন অপরাজিতা বলে, এখনই ফোন কর। তারপরে ফোন করলে ওইদিকে অপরাজিতা মনে মনে বলতে থাকে, ওই মেয়ে যা ধরুন তো, নিশ্চয়ই মিথ্যে কথা বলবে। তখনই অনির কাছে আমি এই ছবিগুলো দেখাবো। তারপর দেখা যাবে অনিকেত ফোন করে অহনাকে। তখন অহনা অনিকেতের ফোন দেখে চমকে যায় আর মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, অনিকেত এই সময়? তারপরে ফোন রিসিভ করলে অনিকেত বলতে থাকে, অহনা তুমি কোথায়? তখন অহনা মনে মনে বলতে থাকে, আবার শ্যামলী আমাকে দেখে ফেললো না তো? না না, মিথ্যে কথা বলা যাবে না, কিছু একটা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হবে। ওইদিকে লাউড স্পিকারে কথা বলতে থাকে অনিকেত। তখন অহনা বলতে থাকে, জানো তো, আমি না ক্যাফেতে এসেছিলাম, তখন কার সাথে দেখা হয়েছে জানো? সুমিতের সাথে। তখন এই কথা বললেই ওইদিকে অপরাজিতা শুনে চমকে যায়। তারপরে অনিকেত বলে, সুমিত? তখন অহনা বলতে থাকে, হ্যাঁ, কথা বলবে, নাও কথা বলো। তখন সুমিতের সাথেও কথা বলিয়ে দেয় অনিকেতকে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় অপরাজিতা আর বলতে থাকে, মনে মনে বলতে থাকে, কত ধুরন্ত মেয়ে, হুম, স্বীকার করে নিল আর কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিল। তারপর অপরাজিতা বাহিরে চলে গেলেই শ্যামলী বলতে থাকে, কি বলেছেন আপনার ছেলেকে? বিশ্বাস করেছে আপনার ছেলে? তখন অপরাজিতা বলে, ঠিকই বলেছো শ্যামলী, এইভাবে মেয়েটাকে ধরা যাবে না। তখন শ্যামলী বলে, হ্যাঁ ম্যাডাম, আরো অন্য প্ল্যান করতে হবে, বুঝতে পেরেছেন, এবার ওকে হাতে নাতে ধরতে হবে। তখন অপরাজিতা বলে, হ্যাঁ, এবার ওকে হাতে নাতেই না ধরতে হবে, না হলে আমার ছেলেটা জীবনটা একদম শেষ করে দিচ্ছে। তখন শ্যামলী বলে, ম্যাডাম, একটা প্ল্যান করছি, চলুন। তারপরেই শ্যামলী কিছু একটা বলে দেয় অপরাজিতাকে আর বলতে থাকে, ম্যাডাম, আপনি পারবেন তো? তখন অপরাজিতা বলে, হ্যাঁ হ্যাঁ, পারবো। তারপরে দেখা যাবে তারপরের দিন সকাল সকাল শ্যামলী অহনাকে ফোন করে। তখন অহনা বলে, আননোন নাম্বার থেকে ফোন? তারপরে শ্যামলী নিজের মুখটা ঢেকে বলতে থাকে, ম্যাডাম, আপনি না আজকে আমাদের এই রেস্টুরেন্টে উইনার হয়েছেন, তাই আপনি আপনার একজন কাছের মানুষকে নিয়ে আসতে পারেন ডিনারে। তখন অহনা বলতে থাকে, এই ডিনারের জন্য আপনি আমাকে এত সকাল সকাল উঠালেন? তখন শ্যামলী বলতে থাকে, না না ম্যাডাম, সারপ্রাইজ গিফটও রয়েছে, ভালো গিফট। তখন গিফটের কথা শুনে অহনা পুরো চোখ বড় বড় করে ফেলে আর মনে মনে বলতে থাকে, গিফট? যাই হোক, আমি তো সুমিতকে নিয়ে যাব। তারপরে অহনা অহনা বলতে থাকে, ও আচ্ছা। তারপরে শ্যামলী বলে, আপনি আসছেন তো ম্যাডাম? তখন অহনা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। তারপরে শ্যামলী বলে, ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনাকে লোকেশনটা আমি পাঠিয়ে দেবো। এই বলে শ্যামলী ফোনটা রেখে অপরাজিতাকে বলতে থাকে, ম্যাডাম, আপনি সবটা ম্যানেজ করতে পারবেন তো? বলে দিতে পারবেন তো এই রেস্টুরেন্টে? তখনই অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, বলে দিতে পারবো। তখন অহনা মনে মনে বলতে থাকে, যাক, ভালোই হয়েছে, সুমিতের সঙ্গে সময় তো কাটানো যাবে। তারপরে দেখা যাবে সেই রেস্টুরেন্টে ডিনারে যায় সুমিতকে নিয়ে অহনা। তারপরে ওরা গানের তালে তালে নাচতে থাকে। তখন শ্যামলী সবটা ভিডিও রেকর্ডিং করে নেয় আর রেকর্ডিং করেই বলতে থাকে, আজকে অহনা, তোমার মুখোশ পর্দা আমি ফাঁস করব, দেখি স্যার এবার বিশ্বাস না করে যায় কোথায়। তো বন্ধুরা, এবার কি তাহলে শ্যামলী পারবে অহনার মুখোশ খুলে দিতে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।